ইরান ও ইসরায়েলের চলমান সরাসরি সংঘাত এবং এতে মার্কিন প্রেসিডেন্টের সম্পৃক্ততাকে ঘিরে ওয়াশিংটনের রাজনীতিতে নতুন করে সাংবিধানিক বিতর্ক শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবে আজ ভোট দেবে মার্কিন সিনেট। স্থানীয় সময় সকাল 11টায় বিতর্ক শুরু হয়ে বিকেল 4টায় ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসবে। রেজলিউশনের প্রস্তাবকের দাবি, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করাই এর উদ্দেশ্য। তাদের মতে এতে প্রশাসন সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে আরও জবাবদিহির আওতায় থাকবে। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলছেন, আন্তর্জাতিক সংকটের মুহূর্তে প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার অভিযোগ নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। আইন প্রণেতাদের একাংশ এ ধরনের পদক্ষেপে আপত্তি জানিয়েছেন। আজকের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ সামরিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।